গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আমার পেছনে দাঁড়িয়ে আছে চুপচাপ, ও চুপচাপ দেখছো। ওকে আজকে স্কুলে পাঠাইনি, বাবা এইমাত্র অফিসে বেরিয়ে গেল। এখন বাজে সকাল 9:30। সকাল থেকে ভিডিও করা হয় না, অনেকটা ভোরে উঠি, সব রান্নাবান্না থাকে, অফিসে যাওয়া তাড়া থাকে ওর, ওই জন্য একটু মানে ভোর থেকে ভিডিও করা হয় না। এখন থেকে ভিডিও করা শুরু করছি। মামাম ওকে আজকে স্কুলে পাঠাইনি। মেয়েটার কিছুদিন আগে একটু খুব জ্বর হয়েছিল, মানে ভাইরাল ফিভার টাইপের, মানে আমাদের সবারই ভাইরাল ফিভার হয়েছিল, ওরও হয়েছিল, ওই জন্য স্কুলে পাঠানো হয়নি। যাই হোক, এখন সবাই মোটামুটি সুস্থ, জ্বর থেকে উঠেছি সবাই। সে চলো বাইরে যাই, দেখি সবাই কি করছে। চলো, তাই তো দেখছি কি করছি, চলো দেখি। ওইটা আমাদের সকালে ব্রেকফাস্ট। এটা কি বলো তো, এটা হচ্ছে তালের ক্ষীর। বাবা প্রচুর তাল আনছে, এই তালের ক্ষীর দিয়ে রুটি দিয়ে এখন আমরা খাবো। এই দেখো তালের মালপোয়া, আর নিচে তালের বড়াও আছে, ওই যে লোকানো প্রচুর সব তালের জিনিস, সেগুলো দিয়ে এখন আমাদের ব্রেকফাস্ট হবে। এই যে বড়া মা দেখাচ্ছে। চলো দেখি একটুখানি বারান্দায় যাওয়া যাক। এই যে আমরা বারান্দায় আসলাম, ওই দেখো পানকড়ি, এই রোজ আসে আমাদের বাড়িতে। ওই পানকড়ি রোজ আসবে, মাছ ধরবে, স্নান করবে, আর এই ডানা শোকাবে বসে বসে, অনেকক্ষণ ধরে বসে থাকে, ঘন্টার পর ঘন্টা। কি বক্তব্য বলো, তোমার কি বক্তব্য? ডাকছো কেন আমাকে? আমি পানকড়িটা দেখাচ্ছি, ও ঘন্টার পর ঘন্টা বসে থাকে, কি সুন্দর জলে স্নান করে। যখন জলে স্নান করে তখন দেখি যদি পারি ভিডিও করব। মাছ ধরবে, স্নান করবে। আর একটা জিনিস দেখাই তোমাদের বন্ধুদের, এই দেখো আমাদের আঙুর গাছে আবার আঙুর এসেছে। সিজনের সময় তো আসেই, এখনও দেখলাম চলে এসেছে আঙুর। এই দেখো আঙুর চলে এসেছে, এই যে থোকা, এই একটা থোকা, আর এই দিকে কোথাও আসেনি আঙুর গাছটায়, শুধু এইটাই এসেছে, এই একটা থোকা, এই একটা থোকা। এই দেখো আঙুর এসেছে আবার, একদম ছোট্ট কাঁচা কচি আঙুর, একদম বড় হবে তারপরে পাকবে। নিচে কি দেখা যাচ্ছে? এই পদ্ম ফুটেছে মনে হয়। চল তো মামা নিচে যাই, দেখে আসি। চল তো দেখে আসি, পদ্ম ফুটেছে মনে হচ্ছে। এই যে আমার মামামের ঠাকুর আসন, আর বলো না, চেয়ারটার উপরে ঠাকুর আসন বানিয়েছে। বিশ্বকর্মা ঠাকুর, ছোট্ট গণেশ ঠাকুর, আর বিয়ে বাড়ি থেকে দেয় না এই গণেশজিগুলো নিয়ে, একটা মানি প্ল্যান্ট গাছ, ওর পতাকা সাজিয়ে ওর ঠাকুর আসন কিছুতেই তুলতে দিচ্ছে না, ওখানে রোজ পুজো দেয়। চলো নিচে যাই। দরজা খোল মামা, দরজা খোল, দেখি পদ্মটা। খুলতে পারছো না? সরো, খুল। হ্যাঁ, টাইট হয়ে গিয়েছিল। ওই দেখো পদ্ম, কি সুন্দর লাগছে দেখতে, পিঙ্ক পদ্ম। চলো তোমাদের দেখাই বন্ধুরা, এই দেখো কি সুন্দর পদ্মটা। এই যে ছোট্ট একটা কুড়ি, দিকেও একটা পদ্মের কুড়ি আছে, কি দারুণ পিঙ্ক পদ্ম। এই দেখো সাদা পদ্ম, কি সুন্দর, কতটা বড় হয়েছে। হ্যাঁ, পাপড়িগুলো পুরো ছড়িয়ে দারুণ। আর এদিকে কুড়ি মিডিয়াম সাইজ, মানে ছোটো ছিল কুড়িটা, মনে হচ্ছে কালকেই ফুটে যাবে, দারুণ হয়েছে। এই দেখো, মানে পদ্মের থেকে পদ্মের পাতাগুলো বেশি বড়, দেখো কি বিশাল পাতা হয়েছে, মানে এক একটা বিশাল বড় বড় থালার সাইজের পাতা। এগুলোতে মানে রীতিমতো ভাত খাওয়া যায়। তুমি কার জুতো পরে এসেছো? তোমার জুতো নেই? হ্যাঁ, কার জুতো পরে নেমে এসেছো পাগলি? ইস, কি বিশাল বড় বড় পাতা গো। চলো, ওইদিকেও একটা ফুল ফুটেছে, এদিকেও ফুল। আর এই পদ্ম গাছটাতে কুড়ি এসেছে, দেখো কি সুন্দর দেখতে, পুরো ছবির মতন, দারুণ দেখতে। এটা যখন ফুটবে এরকম পিঙ্ক কালারের বড়, দারুণ লাগবে দেখতে। চলো মামা উপরে যাই, এই পদ্মটা দেখি আমি উপর থেকে দৌড়ে এসে যেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো উপরে চলে এসেছি, আর এখন আমরা খেয়ে দিয়ে নেবো, ব্রেকফাস্ট করে নিই। আগে মামামকে খাবো, দেন আমি খাবো তাল রুটি। বাবা ওদিকে খেতে বসেও গেছে, তো চলো আগে ভিডিও করে যাবো। ওর সারাদিন ধরে ভিডিও করতে হবে, মানে 24 আওয়ার্স আমাকে ফোন ক্যামেরা অন রাখতে হবে। পাগলি পুগুলু হয় না কি তাই? তো যাই হোক, ওকে খাইনি, ও খাবে ডিম আলু সেদ্ধ ভাত। আর হাঁপিয়ে গেছে, সিঁড়ি থেকে দৌড়ে উপরে উঠলে আমি হাঁপিয়ে যাই। এনিওয়েজ চলো মামা ব্রেকফাস্ট করে নি, তারপর তোমাদের সাথে কথা বলছি। খেয়ে নাও মামা, খেয়ে নাও।
দেখো বন্ধুরা, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন সোজা যাবো রান্নাঘরে। চলো, আজকে আমাদের হবে লোটে মাছ বেগুন দিয়ে হবে। আর মাম্মামের তরকারিটা আলাদা হচ্ছে। এই দেখো, এদিকে বেগুন কাটা আর ওইদিকে আছে লোটে মাছ। এটা হচ্ছে আমার মেয়ের আলাদা করে মাছের ঝোল, যেহেতু ওকে লোটে মাছ দেবো না, ওই জন্য এটা ওর। কি দেখাতে? হ্যাঁ, যাও যাও, নাড়া দিও না, নাড়া দিতে নেই। পলাশ আরে হয়ে নেই, আগে ওকে বের হোক, তারপরে এখন এটা। আচ্ছা ঠিক আছে। বাবা পলাশ গাছের জন্য ট্রাই করছে। ঠিক হবে, পলাশ গাছটা ঠিক হবে। মা সব গল্প শোনালে ট্রাই করছে পলাশ গাছে। মাম্মাম ফুল তুলেছো? আমার মাম্মাম ছাদে চলে এসেছে, ফুল ঠাম্মির উল নিয়ে বসে পড়েছে। রেখে দে, বের করিস না উল, ঠাম্মির কাজে লাগবে। শোনো, মায়ের কোথায় ছিল এই উলটা? দেখো ছাদে এসেছি। বেগুন গাছের চারা, এটাও সাদা পাতা। মা কি কিউট। কালকে পুরো ফুটবে, আশা করি কালকে পুরো ফুটবে। আজকে দেখো হচ্ছে, কি দারুণ কালারটা না, বেজ কালার। উফ, অসাধারণ। আর এইদিকে দেখো একদম মা লক্ষ্মীর পদ্ম, একদম 3টে গোলাপি রঙের, কি সুন্দর ফুটে আছে থোকা থোকা। মা লক্ষ্মীর পদ্ম। ফুল তুলবে তুমি? এই দেখো টক শাক, ফুল তুলবে? প্রচুর পদ্ম ফুটেছে, কত পদ্ম, দেখি কি ভালো লাগে। মাম্মা এবার তুমি ফুলটা তুলে নাও। একটা জিনিস দেখাই বন্ধুরা, দেখো এটা আমাদের লঙ্কা গাছ। ছোট্ট ছোট্ট কালো কালো লঙ্কা এসেছে, দেখেছো? গোল গোল লঙ্কা, দেখো সব গোল গোল লঙ্কা, মানে কালো আঙুরের মতন দেখতে লঙ্কাগুলো, খুব ঝাল। একদিন দেখিয়েছিলাম শাপলা গাছ তোমাদের, সেই শাপলা গাছে ফুল চলে এসেছে। দেখো শাপলা হচ্ছে, শাপলা গাছে ফুল এসেছে। আর এই দেখো বাবা দেখাচ্ছে উচ্ছে গাছে উচ্ছে চলে এসেছে। তো পেকে গেছে তো বাবা, তুলবে কবে? এইদিকে উচ্ছে হচ্ছে। এই গাছটা কি সুন্দর দেখতে। এই দেখো, হ্যাঁ আসছি। এই দেখো প্রচুর উচ্ছে হয়েছে, এইদিকে প্রচুর উচ্ছে হয়েছে, কিন্তু বাবা কিছুই তুলছে না। এদিকে পুঁই শাক গাছ আগে দেখেছি প্রচুর টক শাকও হয়েছে, তুলতে চায় না জানো তো। এই যে এত উচ্ছে হয়েছে, তুলবে না, পেকে গেছে। তোমাদের দেখালাম না, পুরো পেকে গেছে উচ্ছে। মানে বাবা নিজের হাতে তৈরি তো, একটা মানে মায়া জড়ানো। বাবা কিছু তুলতেই চায় না, সবজি এরকম গাছে থাকে, সব পেকে গেছে উচ্ছেগুলো। আটকাস না, তুমি এগুলো করতে যাও না, ঝুড়িটা নিয়ে এসো। আর এইদিকে দেখো আরেকটা পদ্ম গাছ, মানে দিস ইজ দ্য বেস্ট। বাবা এই পদ্মটা মানে ইনডোর হিসাবে রেখেছে বারান্দার সামনে, একদম ঘরের মধ্যে। কি সুন্দর দেখো, 3টে। দেখো আমার মাম্মাম ফুল তুলছে, ওর আসনে পুজো দেবে। এই যত ফুল হয়েছে সব ফুল লাগবে বলে, ওর সব ফুল। আমাদের কিছু ফুল দিতে চায় না, যে চেয়ারটা যে ঠাকুর পেতেছে না, ওখানটাতেই পুজো দেবে, আর সব ফুলও নিয়ে নেবে। মাম্মাম সব ফুল তোমার লাগবে না, কিছু ফুল আমার জন্য রেখো, ঠিক আছে? এত ফুল লাগে নাকি? পুরো চেয়ার ভরে তুমি সাজাবে? কিছু ফুল দিতে হয় মাম্মাম মাকে। তো মাম্মামের ফুল তোলা হয়ে গেছে, নিচে চলো। নিচে যাওয়ার আগে তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, এখানে একটা বেগুন ধরেছে, ওই দেখো সাদা বেগুন, ছোট্ট একটা বেগুন হয়েছে গাছে। আপাতত একটাই এসেছে বেগুন। পড়ে যাচ্ছে, দেখে আমি লাগিয়ে রাখি ভিতরে, ভালো করে থাক। আরে পড়িস না, আরে পড়িস না, কি মুশকিল। পড়িয়ে খেলবে না, ভেতরে রেখে দেবো। হ্যাঁ খেলবে, চলো তাহলে নিচে চলো। সিঁড়ি নামতে নামতে দেখলাম একটা বলদা ঘুরছে, আর এই টিকটিকিটা একদম চুপচাপ বসে রয়েছে খাবে বলে, শিকার ধরবে বলে বসে আছে। চলো, আরেকটা পদ্ম গাছ করেছে দেখো, এটাও ইনডোর। এটা বাবা কফি মাগের মধ্যে করেছে, এটা আমি ভিডিও করতে পারিনি, ছবিটা পরে আমি অ্যাড করে দিয়েছি। দেখো বন্ধুরা, এখন আমরা একটুখানি ঘরে এসে বসছি। আমার মাম্মামকে একটুখানি পড়তে বসেছি, পড়ছে। আমি এখন করবো একটুখানি প্রজেক্টের কাজ। কার প্রজেক্টার হতে পারে? মাম্মামের প্রজেক্ট। তোমাদের আমি দেখাচ্ছি, দাঁড়া কি করতে দিয়েছে স্কুল থেকে।
এই সব স্কুলগুলো কি বলবো, আর প্রজেক্ট দেয় এইটুকু বয়সে প্রজেক্ট দেয় করতে, হয়তো সব প্যারেন্টসদেরই না। এই দেখো আমি এখন এইসব করবো। আমার মাম্মা পড়ছে ওখানটা, দেখো চুপচাপ। আর আমি করবো ওর প্রজেক্ট ইংলিশ, এখানে কিছু ইংলিশ লিখতে হবে, তারপরে আছে হিন্দি, এখানে দেখো এসব আঁকতে বলেছে। এখানে সায়েন্সের কিছু প্রজেক্ট আছে, এখানে লিখেছে 5 পশুओं का नाम, তো আমি এগুলো এঁকে দিয়েছি দেখো। এখানে মানে ওকে লিখতে হবে আর কি, শের, বাঘ, হাতি, জিরাফ, গায়ে, এগুলো লিখবে, পাশে স্টিকার লাগাতে বলেছে, তো আমি এগুলো এঁকে দিয়েছি। এগুলো আবার কালার করতে হবে আমাকে। এখানে 5 পশুओं का नाम বলেছে, আর এর পরের পেজে হচ্ছে 5 ফুलों का नाम। তো আমি এখানে কিছু কিছু ফুল আঁকছি। গোলাপ, এটা কি মাম্মা হিন্দিতে কি বলে পদ্মকে? গুড, কমল। এটা কি ফুল? বেলি ফুল। এখানে লিখবে চম্পা, আর এখানটা হয় চামেলি আঁকবো না জুই আঁকবো, সেটা আমার এখন আঁকা বাকি। একে আমি কালার করবো, আর মাম্মামকে সব নামগুলো লিখতে হবে। সো চল, এগুলো এখন আমার আপাতত কাজ, আমি এখন বসে বসে করবো। যাই হোক, আমরা চলো ফটাফট করে নিয়ে গেলাম। ওখান দিয়ে হেলিকপ্টার যাচ্ছে, এখান থেকে পাইলটদের ট্রেনিং হয়, পেছনে আর্মি এরিয়া তো ওই জন্য সব পাইলটরা ট্রেনিং করে, তাই জন্য মাঝে মাঝে এখানে হেলিকপ্টার উঠতে দেখা যায়। কী করবে বলো তো, হেলিকপ্টার একবার ডান দিক যাবে একবার বাঁ দিক যাবে, মানে একটা ট্রেনিং নিচ্ছে, রাউন্ড রাউন্ড সার্কেল ঘুরবে। ওই দেখো আবার ব্যাক করছে, ডান দিক থেকে বাঁ দিকে গেল, এবার বাঁ দিক থেকে আবার ডান দিক যাচ্ছে। পাইলটদের ট্রেনিং হচ্ছে, করতে করতে ওরা আর্মির মাঠে নেমে যাবে। পেছনটা পুরো আর্মি এরিয়া। তো বন্ধুরা দেখো, আমাদের পড়াশোনা হয়ে গেছে, আমার মামা পড়া থেকে উঠে, এই দেখো পড়াঠরা হয়েও গেছে, সব কি করে গেল দেখো, খাটটার অবস্থা ভীম ছুটকি বের করে রেখে গেছে। আর আমি আমার এই দেখো ওই বাঘ সিংহ আঁকতে বসেছি। এই দুটো ড্রয়িং করা হলো প্রজেক্টের কাজ, আর এই 3টে ড্রয়িং করা বাকি। আমরা ফটাফট স্নান করে আসবো। মামামকে আগে স্নান, তারপরে আমি স্নান করবো। চলো স্নানটা করে আসি। চলে এসেছি বাইরে, তোমাদের একবার লোটে মাছটা দেখিয়ে দিই। মাছটা লোটে বেগুন, মাথাটা সরিয়ে নিই। এই দেখো একদম মাখামাখা একটা তরকারি, লোটে আর বেগুন দিয়ে। মাম্মাম কোথায় গেল? এখন ওকে স্নান করাতে হবে, এই ঘরে নেই। মাম্মাম কি করছো? চলো স্নানে এসো, হাত ধরো আমার। ঠোঁটের চামড়াগুলো টেনে টেনে পুরো ছিঁড়ে ফেলে দিল। চলো চলো, মাম্মামকে নিয়ে এসেছি। লক করে দাও দরজা। কেন দরজা লক করবো? চলো এবার স্নান করতে হবে। কিছুতেই স্নান করতে চায় না, ধরে বেঁধে নিয়ে এসেছি, স্নান করাবো। এখন আমার মাম্মামের স্নান হয়ে গেছে, এখন আমার মাম্মাম লাঞ্চ করবো, ওকে খাওয়াবো, দেন আমি স্নানে যাবো। হ্যাঁ চলো, চল তুমি দাদা খেতে বসে যাও, দাদা খেতে ডাকছে। চলো ক্রিমটা লাগিয়ে দিই। এখন মাম্মামকে ওই মাছের ঝোলটা দিয়ে খাওয়াবো, যেটা তোমাদের দেখালাম, ওর জন্য আলাদা করে রান্না হয়েছে, বিকজ একদম না ঝাল খেতে চায় না, খুব মুশকিল। ঝাল কবে থেকে খাবি? ঝাল একদম খাওয়াতে পারছি না, মানে কিছু যারা বলেন এক একটা বাচ্চা এক একটা জিভের টেস্ট এক একজনে এক এক ধরনের। ও মিষ্টি, এই মিষ্টি খাচ্ছে, দুলালের তাল মিষ্টি, শুধু মিষ্টি, মানে জিভে শুধু মিষ্টি, হ্যাঁ শুধু মিষ্টি চাই। ঝাল দিলেই বাবা খাবে, আস্তে আস্তে খেতে হবে, তাই না? ঝাল খেলে না খেলে তো বড় হতে পারবো না আমরা, ঝাল তো খাওয়া শিখতেই হবে, নাহলে কতদিন আলাদা রান্না করবো। চলো, আমার স্নান হয়ে গেছে, আমার মাম্মামের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি যাব সোজা ছাদে। মাম্মাম যাবে? মাম্মাম ঘুমোয়নি এখনো। জামা কাপড়গুলো, চলো চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। তো চলো ঝটপট জামা কাপড়টা মেলে নিই। আজকে খুব সুন্দর রোদ উঠেছে, ওই জন্য ছাদেই মেলবো, না হলে রোদ না উঠলে ছাদে মেলা যায় না, সব নিচ দিয়ে মেলতে হয় আর একদম বাজে লাগে। চলো ঝটপট ছাদে জামা কাপড়গুলো মেলে নিই, দেন নিচে গিয়ে খেতে বসবো। আমার জামা কাপড় মেলা হয়ে গেছে, আর ভীষণ রোদ উঠে গেছে, রোদের তাপটা হঠাৎ করেই বেড়ে গেছে। তো যাই হোক 1 ঘন্টা শুকিয়ে যাবে সব। চল নিচে যাওয়া যাবে। গুড আফটারনুন ফ্রেন্ডস, তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি ঘরে চলে এসে একটুখানি শুয়ে নিয়েছিলাম, একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম, আর ভিডিও করা হয়নি। দেখো আমার মাম্মাম এখনও ঘুমোচ্ছে। সো যাই হোক জামা কাপড় আনতে যাবো একটু পরেই। আমার দুপুরে ঘুমটা হয় না, বিকজ এই টুকটাক কাজগুলো থাকে করি। দেখো বাইরে কি সুন্দর রোদ উঠেছে, আর কচুরিপানা পুরো, মানে পেছনে পুকুরটা কি সুন্দর লাগছে তোমার। এই দেখো এটা হচ্ছে এখন পশ্চিম দিকের সূর্য, একটু পরে এখান থেকে আমরা সানসেট দেখতে পারবো, যেটা আমরা রোজ দেখি সানসেট।
কি সুন্দর লাগছে পেছনটা। তো যাই হোক, বাবা কি রোদ, তাকানো যাচ্ছে না। আশা করি তোমাদের আজকে ভিডিওটা খুব 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 ভালো লেগেছে। ভিডিওটা বেশি লং করলাম না, এখানে আমি এড করছি আজকে ভিডিওটা। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। লাইক আর শেয়ার করতে দিতে খুব ভুলো না, সবাই একটু লাইক করে দিও, শেয়ার করে দাও।